শিখেই উঠেছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। দেওয়ালে বিলবিল করছে পোকা। চিকিৎসাধীন অবস্থাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উধাও হয়ে যাচ্ছে রোগী। তথ্য বলছে গত 7 দিনে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছে 121 জন রোগী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এর মধ্যে বেশিরভাগই চিকিৎসাধীন ছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেন মেডিসিন ইমার্জেন্সি বিভাগে। এই ওয়ার্ড নিয়ে বরাবরই বিস্তর অভিযোগ রোগী ও রোগীর পরিজনদের। ভেতরে পৌঁছে দেখলাম ওয়ার্ডে যে ছবি ধরা পড়লো তা দেখলে শিউরে উঠতে বাধ্য হবেন আপনিও। বেড না পেয়ে মাটিতেই থাকতে হচ্ছে রোগীদের। বর্ষার সময়ও খোলা জানলার পাশেই শুয়ে থাকতে হচ্ছে রোগীদের। যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনার দায়। ঘুরে বেড়াচ্ছে পোকা মাকড় থেকে শুরু করে বিড়াল ছানা, আর এই সব নিয়েই থাকতে হচ্ছে রোগীদের। গতকালই রাত 9টা নাগাদ কোনোভাবে হাতে লাগানো চ্যানেল বন্ধ হয়ে গিয়েছিল এক রোগীর। রোগীর অভিযোগ বারবার কর্তব্যরত নার্সের দ্বারস্থ হলেও চ্যানেল ঠিক করে দেওয়া হয়নি তার। ফলে বন্ধ স্যালাইন নিয়েই রাত 9টা থেকে আশায় প্রহর গুনছিলেন তিনি। একই ঘটনা কেশপুরের এক রোগীর সাথে। রাতে ডায়ালিসিস করে মেল মেডিসিন ওয়ার্ডে শিফট করা হয় তাকে। ঘুমন্ত অবস্থাতেই খুলে যায় হাতের চ্যানেল। রোগীর স্ত্রী তড়িঘড়ি নার্সের কাছে ছুটে গেলেও কোনো সাড়া দেননি কর্তব্যরত নার্সরা। একের পর এক সেই ছবিগুলোই প্রশ্ন তুলে দিচ্ছে হাসপাতালের পরিষেবা নিয়ে। শুধু পরিষেবাই নয়, রোগী নিখোঁজের যে সংখ্যা সামনে আসছে তাতে প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। কথাটা সঠিক, কিন্তু এইটা এত বাড়াবাড়ির জন্য আমাদের একটা কমিটি তৈরি করা হয়েছে এবং সবাইকে নিয়ে করা হয়েছে। এই কমিটিটা তৈরি আজকে বোধহয় 3-4 দিন হলো। এতে আমরা দেখতে পাচ্ছি অনেক কমে গেছে। আর এই যে যতগুলো অ্যাবসেন্টেড হয়েছে তার বেশিরভাগ ছিল ডিসচার্জ হওয়ার ছিল। ওরাও 2টো পর্যন্ত ওয়েট না করেই চলে গেছে। না, পরিষেবা ট্রিটমেন্ট সংক্রান্ত ব্যাপারে এখনকার যিনি এমএসভিপি আছেন, যেখানেই যা ইনফরমেশন পাওয়া যায় সঙ্গে সঙ্গে তার অ্যাকশন হয়। ফলে ওই পরিষেবা সংক্রান্ত ব্যাপারে বিশেষ কিছু অভিযোগ নেই এখন।